আজকে সত্যি খুব ভালো লাগছে যে পর্যটন দিবস 1980 সাল থেকে যদিও বাংলাদেশে বিশ্বে পালিত হয়, কিন্তু আমাদের এই সোনারগাঁ যদিও পর্যটন নগরী, আমাদের সোনারগাঁয়ে ইতিপূর্বে এরকম কোনো সভা সেমিনার পর্যটন দিবস উপলক্ষে আমরা দেখি নাই। আমি অবশ্যই এই রেনেসাঁ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম আলোচনার আয়োজন করার জন্য। আজকের এই আলোচনা থেকে অনেক কথা উঠে এসেছে, কিভাবে সোনারগাঁয়ে পর্যটনকে আরও এগিয়ে নেওয়া যায়, কিভাবে পর্যটকদের সুরক্ষা দেওয়া যায়, কিভাবে পর্যটকদের মান বৃদ্ধি করা যায়, কিভাবে আমাদের এই যে ব্যানারের মধ্যে দুটা ছবি আছে, একটা সোনারগাঁ জাদুঘরের ছবি, একটা পানামনগরের ছবি, এই দুইটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের সোনারগাঁ সারা বিশ্বে সমাদৃত। সারা বাংলাদেশের পর্যটক প্লাস বিদেশ থেকে অনেক পর্যটক আসে। আপনারা জানেন সোনারগাঁ জাদুঘরের ভিতরে কারুপল্লী একটা স্থান আছে, সেই কারুপল্লীতে আমারও একটি স্টল আছে। ওই জায়গার মধ্যে যখন পর্যটকরা গেলে ওনাদের বসার ব্যবস্থা, ওনাদের সাথে যেভাবে আচার আচরণ প্লাস কথাবার্তা আমরা কারুপল্লী সমিতির পক্ষ থেকে আমরা ওগুলি সব আয়োজন করি। আসলে অফিস থেকে কিছু সহযোগিতা থাকে, কিন্তু থাকলেও অনেক সময় পানামনগরের যেই প্রশাসন আছে, জাদুঘরের যে প্রশাসন আছে, ওনাদের হয়তো ফান্ড আছে বা প্রচেষ্টা আছে, কিন্তু ওনাদের এই প্রচেষ্টার সাথে যদি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, স্থানীয় বড় ভাইরা যারা আছে, ওনারা যদি ওনাদের সাথে আরো আলাপ আলোচনার মাধ্যমে পর্যটকদের সেবা দেওয়ার জন্য যেগুলি ঘাটতি আছে আজকের আলোচনা আছে, এই ঘাটতিগুলি নিয়ে আলাপ আলোচনা করলে আমার মনে হয় এগুলো একটা সুরাহা করা যেতে পারে। এখন প্রয়োজন হলো একটা ধাক্কা দেওয়া। আমাদের বড় ভাই রাজনৈতিক নেতৃবৃন্দরা যারা আছেন, তারা যদি আমাদের এই যে পানামনগরের ফাউন্ডেশন, পানামনগরের যে প্রশাসন আছে, জাদুঘরের যে প্রশাসন আছে, প্লাস ডিসি অফিস আছে, উপজেলা ইউনো অফিস আছে, ওনারাও কিন্তু এই পর্যটনকে আগায় নেওয়ার জন্য অনেক কিছু ওনাদের হাতে আছে। হয়তো অনেকে করে, অনেকে করে না। যেহেতু করে না, সেই হিসাবে বড় রাজারা আছেন, ওনারা একটু সুদৃষ্টি রাখবেন। আর আমার একটাই কথা, এখানে যে ধরনের পর্যটকরা সোনারগাঁয়ে আসে, ওনারা যদি ভালোভাবে আসতে পারে, ভালোভাবে ঘুরতে পারে, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, আবার ভালোভাবে যাওয়ার সময় সুন্দরভাবে যেতে পারে, এই সুনামটাই কিন্তু সর্বত্র পৌঁছায়। এটা করার জন্য সর্বকিছু যা যা প্রয়োজন আমাদের তাই করা উচিত। কিন্তু আমরা দেখি গত বছর মেলার সময় আমাদের যে প্রধান অতিথি ছিল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকি সাহেব, উনি এসে একটা বক্তৃতা দিয়েছিলেন। বলছেন যে সোনারগাঁয়ে আমি আসলাম, পানামনগরে গেলাম, এখানে অনেক সরু রাস্তা সরু, এত ঢাকার কাছে একটা পর্যটন কেন্দ্র, সোনারগাঁ একটা ইতিহাস ঐতিহ্যের জায়গা, এখানে রাস্তাঘাট এমন হওয়া উচিত না, আরো রাস্তাঘাট আরো প্রশস্ত হওয়া উচিত। এখানে বক্তৃতায় অনেকে অনেক কথা বলে, এগুলি পরবর্তীতে কখনো কোনো বাস্তবায়নে আমরা দেখি না। যদি সত্যি বক্তব্যগুলি বাস্তবায়নের রূপ নেয়, তাহলে এই সোনারগাঁ আরো সারা বিশ্বে আরো উজ্জ্বল মুখ রাখবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, রাস্তাঘাটের উন্নয়ন, এখানে যেন যানজট না লাগে সেটার দিকে একটু দৃষ্টি রাখা, রাস্তার ফুটপাতে যেন কোনো দোকানপাট না থাকে সেটার একটা ব্যবস্থা করা, বৃষ্টি বাদল আসলে পর্যটকরা ভিজে, তাদের কোনো যাত্রী ছাউনি নাই, বসার কোনো ব্যবস্থা নাই, এগুলির জন্য অন্তত করা, যাতে মিনিমাম সেবাটা যেন সোনারগাঁ থেকে পর্যটকরা পায়। এটা আজকের এই হাউসে যেন সবার একটা সুদৃষ্টি থাকে। আশা করি এখানে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, ওনারা এটা নিয়ে কাজ করবেন, কথা বলবেন সবার সহযোগিতায়। আজকের এই সেমিনার আয়োজনের জন্য আবারও আমি রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি তথা সবাইকে ধন্যবাদ জানাই, এবং আজকের এই প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।